এখন আমরা শিখব হচ্ছে কারেকশন। এই মডিফাইড টোটাল অপশনটা হচ্ছে কারেকশন টোটাল। তো আপনার 1 নম্বর অপশন আছে ডিলিট। এই ডিলিটের মধ্যে আপনি পয়েন্ট ডিলিট করতে পারবেন, নোচ মার্ক মানে কাট মার্ক ধরেন ভুল হয়েছে আমি এখানে রাখতে চাচ্ছি না, লাইনটা ছেড়ে ধরে ধরলে লাল হলো, ওকে করলে চলে গেল। আবার লাইন ডিলিট, এর ভিতরে কোনো লাইন ছিল ওটা ডিলিট করতে পারবেন। পিস হলে এই পিসটাকে ডিলিট করতে পারবেন। অল পিস মানে স্ক্রিনে যত আছে সব চলে গেল উপরে, নামালাম, শেষ। অ্যানোটেশন অ্যানোটেশন আপনারা যে অনেক সময় এমব্রয়ডারি পজিশন অনেক কিছু লিখে দেওয়া লাগে না, এটা লিখতে গেলে আপনাকে লিখতে হবে ক্রিয়েটের মধ্যে অ্যানোটেশন নামে একটা অপশন আছে। ধরেন আমি এখানে একটা ডাইরেক্ট নোট দেওয়ার জন্য এই জায়গায় সিলেক্ট করে ওকে করলাম। এখানে আপনি যা যা লিখবেন এটা নর্মাল ইনফরমেশন, এটা কিন্তু পিস নেম সাইজ নেম এগুলো না, একটা কোনো কিছু বাইরে যাতে নোট হিসেবে পায়। ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম ধরেন 10, অ্যাপ্লাই, তাহলে কিন্তু এখানে আমার একটা নোট হিসেবে অ্যাড হয়ে গেছে। এটাকে যদি বড় ছোট করতে চান তাহলে এডিটে গেলেও আপনি অ্যানোটেশনটা পাবেন। সেটা যদি আবার সিলেক্ট করে ওকে করেন তাহলে এখানে আপনি যে বড় ছোট এভরিথিং করতে পারবেন। এবং এটা যদি ডিলিট করতে চান তাহলে মডিফাই থেকে ডিলিট সিলেক্ট করে ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে। আর পয়েন্ট অফ মেজারমেন্ট, আমি অনেক সময় মেজারমেন্টটা আমার দেখার যে কারেকশনের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মেজারমেন্টটা চেক করা। তো ভেরিফাইয়ের লাইন লেন্থ দিয়ে যদি আমি এই যে বাটন এখানে একটা মাউসটা ক্লিক করলাম জাস্ট, এরপর মাউসটা যদি সরাই দিয়ে আবার আরেক প্রান্ত এনে ক্লিক করলাম তাহলে কিন্তু সব লাইন সিলেক্ট হলো না। এরপর যদি রাইট ক্লিক ওকে দিই তাহলে কিন্তু সব পয়েন্টের মেজারমেন্টটা আপনাকে শো করতেছে, সব পয়েন্টের মেজারমেন্ট শো করছে। আবার এখানে যে ক্লিয়ার অথবা F6 কিবোর্ডের F6 প্রেস করলে হাইড হয়ে যাবে। এই কিবোর্ডের অপশনগুলো আপনাকে জানতে হবে। যেমন লাইন লেন্থে আমি এখনো কোনো সেটিং দিইনি, আমি সব সিলেক্ট করলাম ওকে দিলাম, শো হবে। কিবোর্ডের F6 প্রেস করলে হাইড হবে অথবা ক্লিয়ার দিলে হাইড হবে। তো অ্যালাউন্সগুলো সে বাইরেই পাঠিয়ে দিলাম আগে মতো। তো মেজারমেন্ট দেখতে গেলে আমাকে লাইন লেন্থ এটা কোথায় আছে ভেরিফাইয়ের মধ্যে। তো ডিলিট করতে গেলে আমার এই অপশনগুলো, এখন পয়েন্ট অ্যাকশনে কিছু ইম্পর্টেন্ট অপশন আছে সেইগুলো আমরা জানি। ধরেন আপনি চাচ্ছেন যে আমার আর্মহোলের এই শেপটা এক্সিএম ডাউন হবে, এটা হবে এক্স বরাবর লেন্থ বরাবর উইথ বরাবর না। তাহলে আমি এই স্মুথ স্মুথে যখন আমি পয়েন্টটা ধরবো সিলেক্ট করলাম রাইট ক্লিক ওকে করলাম, ও একটা পিন দেখাচ্ছে যে আমার এরিয়া কারেকশন হবে এতটুক থেকে এতটুক। আপনি চাইলে কারেকশনের মাত্রাটা সরায় আনতে পারেন। এবার আরেকবার রাইট ক্লিক ওকে দিলে ও আপনাকে পজিশনটা দেখাবে যে কতটুকু সরাবেন, তাই না? এটা তো আমি ইচ্ছা মতো সরাতে পারি না, অবশ্যই মেজারমেন্ট। তখনই মাউসের দুইটা বাটন একসাথে প্রেস, তাহলে এক্স মানে কি লেন্থ বললাম মাইনাস এক্সএম ডাউন, উইথে দিব 0 মানে উইথে কোনো আপ ডাউন হবে না, ইন্টার কারেকশন। ঠিক আছে, এটার ক্ষেত্রে তাই মাইনাস আছে ইন্টার এক্সএম কারেকশন, মানে রিসেন্ট যে ভ্যালুটা কারেকশন করছেন ওটা থেকে যাবে। তাহলে যে কোনো পয়েন্টের আপ ডাউন করতে গেলে আমি ইউজ করব হচ্ছে স্মুথ। পয়েন্ট লাইন ইউজ হবে যখন আমার কোনো লাইনকে ছোট অথবা বড় করা লাগবে। ভ্যালু মোড থেকে উঠে আমি এটা ছোট করে দিলাম, যেমন গ্রিন লাইনগুলো দেখেন ছোট করে দিচ্ছি। অথবা কোনো সময়
আমার লাইন ছিল এই বরাবর, এই আর্মহোলটা কারেকশন করার জন্য বাইরে চলে গেছে। সেক্ষেত্রেও আমি হচ্ছে পয়েন্ট লাইন দিয়ে চাইলে আমি ছোট করে দিতে পারি। অর্থাৎ পয়েন্ট লাইনের কাজ হচ্ছে লাইনকে ছোট অথবা বড় করা, এর বাইরে কোনো কাজ নেই। আর শুধু পয়েন্ট, এই পয়েন্টের কাজ হচ্ছে এক বা একাধিক পয়েন্টকে একসাথে কারেকশন করতে হবে। ধরেন আমি এই পয়েন্টের মধ্যে ধরলাম, সব কটা পয়েন্টকে সে একসাথে কারেকশন করবে। অথবা চাচ্ছেন যে এখানে দুইটা পিস আছে, দুইটা পিসই লেন্থে একসাথে এক্সএম বাড়বে, সেটাও কিন্তু আপনার পয়েন্ট দিয়ে করতে পারেন। যে লেফট ক্লিক, এরিয়া নিলাম কতটুক ধরছে, এবারে একটা পয়েন্ট নিয়ে রাইট ক্লিক ওকে করলাম, আসছে না, জাস্ট ভ্যালু বললাম লেন্থে 2 সেম বাড়বে -2, আর এক্স ওয়াই কোনো কিছু হবে না, তাহলে দুটি একসাথে 2 সেম বেড়ে গেছে। মানে একাধিক পিস যদি আমি কারেকশন করতে চাই তাহলে আমি পয়েন্ট ইউজ করি। অ্যালাইন হচ্ছে আমার যদি কোনো বাঁকা লাইন থাকে সেটাকে সোজা করা, অ্যালাইন। ধরেন 2 পয়েন্ট, আমার এখানে একটা বাঁকা লাইন আছে, এই লাইনটা বাঁকা আছে, এটা আমার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল বরাবর সোজা হবে। এই অ্যালাইন আর এই প্যারালাল লাইনের মধ্যে, প্যারালাল দুটারই সেম কাজ। অ্যালাইনের মধ্যে আসলাম, দেখেন হরিজন্টাল, হরিজন্টাল মানে কি লেন্থ, সিলেক্ট পয়েন্ট টু অ্যালাইন, বললাম কি যে এই পয়েন্টটা অ্যালাইন হবে, রাইট ক্লিক ওকে, এই পয়েন্ট বরাবর, ওই পয়েন্টটা ডাউন হয়ে এরপরে হয়েছে, মানে হরিজন্টালি সোজা হয়েছে। যদি ভার্টিক্যালি আসি, বললাম যে এই পয়েন্টটা ভার্টিক্যালি ডাউন হবে, রাইট ক্লিক ওকে, এই পয়েন্ট বরাবর, সে কি হলো ওই পাশ থেকে সরে এবার বরাবর খাড়া হয়ে গেল। তাহলে অ্যালাইন অর্থাৎ অথবা প্যারালালের এক্স ওয়াই অর্থাৎ হরিজন্টালি অথবা ভার্টিক্যালি লাইনটা শো করা। স্মুথ লাইন লাগবে না, নোচের এই কারেকশন আপনার লাগবে না, কারণ নোচে যদি কোনো কারেকশন লাগে নোচটা ডিলিট করে নতুন করে নোচ দিয়ে দিবেন, শেষ, সেটা এগুলো আপনার লাগবে না। অফসেট লাগবে, অফসেট একটু আগে যেটা আমি দেখালাম একসাথে বাড়ানো, সেটা হচ্ছে আপনার সিঙ্গেল করে মনে করেন অথবা প্যারালালি একসাথে বাড়াতে পারছি, দেখছেন। ধরেন আপনার বডির উইথ বাড়াতে চাচ্ছেন এক্সেল অথবা ডাউন করতে চাচ্ছেন এক্সেল, সে প্যারালালি বাড়বে, আশেপাশে কিন্তু কোনো নাই, খালি মাউসের দুটো বাটন একসাথে প্রেস করলে ডিস্টেন্স মানে বোঝাবে, সে পজিটিভ ডিস্টেন্স মানে উপরে, নেগেটিভ ডিস্টেন্স মানে নিচে, মানে বাড়ানো অথবা কমানো। অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে কারেকশন মানে এই মেজারমেন্ট মানে মাউসের দুটো বাটন একসাথে, না হলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। মুভ অলরেডি শিখছি আমরা কাজ করতে করতে, যে আমি গ্রিন লাইনটাকে কিভাবে সিলেক্ট করে সরাতে পারবো, এটাই তো আমার মুভ। গ্রিন লাইনকে অনেক সময় সরানো লাগে, মিডল পজিশনে আনলে লেখাগুলো ঠিক গ্রিন লাইন পজিশন বরাবর আসে। অ্যাঙ্কর লাগবে না, সোয়াপটা আপনার জন্য লাগবে। আমি চেস্টে বাড়াবো এক্সিএফ, এখানে বাড়াবো ধরেন 5 মিলি, এটা এখানে বাড়াবেন 5 মিলি, আর চেস্টে বাড়াবো এক্সিএফ, চেস্টে বাড়াবেন উপরের দিকে, হ্যাঁ ওদিকে এক্সিএম বাড়াবো, এদিকে 5 মিলি বাড়াবো, দুটার ক্ষেত্রে সিঙ্গেল করে দেখেন। আচ্ছা, তাহলে দেখেন অফসেট দিয়ে আমি দুটাই ধরলাম, দুটাই ভ্যালু দিলাম, ধরেন এক্সএম 1 ইন্টার, আর এখানে আবার ধরেন বাড়াবেন 5 হাফ মিলি নাকি 0.5, একটু আগে কি ছিল সেটা দেখতে গেলে ভিউ থেকে আন্ডু বাফার, একটু আগে কি ছিল লালটা, আর এখন হচ্ছে নীলটা। না এদিকে চেস্টে বাড়বো এক্সিএম, আর এই বটমে বাড়বো, ওইদিকে বাড়বো 5 মিলি। ও আচ্ছা আচ্ছা, এই পয়েন্টে না সিঙ্গেল করে, তাহলে আপনার
এক্স বরাবর বাড়বে না, উইথ বরাবর বাড়তেছে হচ্ছে এক্সিএম। রাইট ক্লিক ওকে। আর এখানে চাচ্ছেন 5 মিনিট, অথবা পয়েন্টও করতে পারেন একসাথে একাধিক। পয়েন্ট একই কাজ একাধিক ভাবে করা যায়। হ্যাঁ, আমি ভিডিও করে দিচ্ছি এই জন্য যাতে উনি বারবার দেখতে দেখতে জিনিসটা ব্রেনে ঢুকে যায়। সোয়াপটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা অপশন। ধরেন আপনার এই শেপটা পছন্দ হয়, আপনি চাচ্ছেন যে না আমি আর একটা দিব, বললেন কি যে আমার এইটা পছন্দ হয়েছে, আগেরটা পছন্দ হয় না। আগেরটা তো যদি ডিলিট করতে যান, প্যারামিটার লাইন তো কখনো ডিলিট হবে না, সোজা হয়ে যায়, ডিলিট তো হয় না। তো সোয়াপই হচ্ছে, সোয়াপ কিন্তু আমরা একটু আগে শিখে আসছি অ্যাডভান্সের মধ্যে একটা সোয়াপ, যেটা দিয়ে আমার সিম অ্যালাউন্স ভিতরে আর বাইরে আসে। আর এখন শিখতেছি কিন্তু মডিফায়ার লাইনের সোয়াপ, যেটাতে কি বলছি যে আমার এখন যে লাইনটা মানে আছে সেটা আমার ফাইনাল হবে, তাহলে সিলেক্ট রাইট ক্লিক ওকে। আর আগে যে লাইনটা ছিল সেটা সিলেক্ট রাইট ক্লিক ওকে, ভ্যানিশ। আপনি এখন যেটা ম্যানুয়ালি টানলেন সেটা আপনার পার্মানেন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে সোয়াপ দিয়ে কি হয়, আপনার কোনো ইচ্ছা মতো শেপটা নিয়ে আগেরটা থেকে এটাকে কনভার্ট করে নিতে পারবেন। আচ্ছা, এই সাথে সাথে আপনি ক্রিয়েটও হয়তো শিখছেন, ক্রিয়েটের একটা কপি নামে অপশন আছে, এটাও আমি এখন আপনাকে বুঝাই দেব। কপি আর মিররটা, এটাও কিন্তু কারেকশনের একটা কাজ। যেমন আপনার এই শেপটা এখন পছন্দ হয়েছে, অথবা অন্য কোনো স্টাইলের ধরেন একটা প্যাটার্ন আপনি ওপেন করছেন, বলতেছেন ভাই এই প্যাটার্নের শেপটা যদি আমার এই প্যাটার্নে থাকতো তাহলে ভালো হতো, তাহলে আপনি চাইলে এই শেপটা কপি দিয়ে, লাইনের কপি দিয়ে আপনি এখানে নিয়ে আসতে পারবেন এবং পয়েন্ট ধরে আনতে পারবেন। এটা দিলে পয়েন্ট ধরে আনতে পারবেন। হ্যাঁ, কোন লাইনটা দরকার ওকে, কোন পিসে দরকার সেই পিসটা সিলেক্ট করে ওকে, এবং কোন পয়েন্টটা ধরে আনবেন আমি বললাম এই পয়েন্টটা, কোন পয়েন্টে বসাবেন এই পয়েন্টে। এই কাজটা আরো সুন্দর হতো যদি এটা আমি জিউমে ক্লিক করে রাখি। কপি কোন পিস লাইনটা আমি বললাম এই লাইনটা, কোন পিসে পড়বে আমি বললাম এই পিসে, কোন পয়েন্টটা আসবে এই পিসে। এই দেখেন এখন সুন্দরভাবে ধরে দিচ্ছে জিউমের জন্য, ছেড়ে দিন, বসে গেছে না শেপটা। এখন জাস্ট আমি মডিফায়ার সোয়াপ দিয়ে বলবো এটা আমার দরকার, আগেরটা আমার দরকার নাই, আগে দরকার আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমার দেখেন শেপ কিন্তু কনভার্ট হয়ে যাবে, কপি করে আমি আনতে পারবো। এভাবে আপনি পকেটেও কিন্তু কপি করে নিয়ে আসতে পারবেন। ধরেন একটা পকেট বানাইছিলেন, চাচ্ছেন যে পকেটটা আমি বডিতে বসাই দিই, তাই না? পকেটের তো আমার একটা পজিশন থাকবে ফিক্সড, ধরেন এই পজিশনে আপনি বসাই দেবেন। ঠিক ওইভাবেও আপনি এই শেপটাকে কপি করে আনতে পারবেন। আমি সব পণ্য সিলেক্ট করলাম, ভেতরেরটা বললাম দরকার নাই, রাইট ক্লিক ওকে। কোন পিসের দরকার আমি বললাম এই পিসে, কোন পয়েন্টটা আমি বললাম কি যে এই পয়েন্টটা, তো ওখানে নিয়ে আসে কোন পয়েন্টে বসাবেন সেটা, এটা আসলে একটু কোনায় হতো, বসাই দেবেন। পজিশন দিয়ে বসাই থাকবে, প্যাটার্নের গায়ে থাকবে। এই যে প্যাটার্ন এখন সেট হয়ে গেছে, লাগে পজিশনগুলো লাগে কপি করে রাখেন, না কপি মানে এটা ওই মেজারমেন্ট দিয়ে মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে। অথবা আপনি চাইলেন আরেকটা কেস একই জিনিসই আরেকভাবে হচ্ছে, সেটাও দেখেন। আমি বললাম পকেটটা এখানে আনে রাখলাম, এবং এই পকেটটা ওই পকেট যে পজিশন আছে ওখানে বসে দাও একইভাবে। কোন কোন লাইন আমি বললাম এই লাইন, এই লাইন আর এই লাইন, তখন লাইন লাইন ধরতে হচ্ছে, বললাম এই লাইন লাগবে, রাইট ক্লিক ওকে। কন্টিনিউ মানে ওকে। আমি বুঝবো কখন যে আমাকে রাইট ক্লিক ওকে করতে হবে, বলছে সিলেক্ট লাইনস, সেখানে লাইনগুলো সিলেক্ট করলাম, বাকিগুলো পড়বো না, লাস্টে পড়বো টু কন্টিনিউ, মানে রাইট ক্লিক ওকে। এবং বলতেছে সিলেক্ট দ্য পিস টু রিসিভ, কোন পিসটা রিসিভ করবে,
আমি বললাম সেই সিলটা রিসিভ করলাম, লাস্টে দেখেন টু কন্টিনিউ, তাই রাইট ক্লিক ওকে করলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে এই টিকটা থাকা যাবে না। হ্যাঁ, আবার করি। এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, রাইট ক্লিক ওকে, কোন পিসে দরকার বললাম এই পিসে। এখন এই যে আসতেছে না, এটা আমি মেজারমেন্ট দিয়ে সবকটার ভ্যালু দিব 0। মানে কত দূর পড়বে আমি বললাম 0 ভ্যালুতে, মানে যেখানে ছিল ওখানেই থাকবে। বুঝে গেছে? ঝামেলা ওটাই শিখতে। না না, ভিডিও হচ্ছে না, যত ঝামেলা হোক কোনো ভিডিও দেখলে বুঝে যাবে। না কঠিন এখন শুনতে লাগছে, বাট আপনি ভিডিওতে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর মিররটা বললাম আমাকে এই শেপটা চেক করা লাগে। আমি যে কারেকশন করলাম শেপটা এখন কি আছে, আমি বললাম এই শেপটা এবার আবার দেখবো কি আছে। আমি বললাম এই শেপটা এবার আবার দেখবো কি অবস্থায় আছে, সুন্দর আছে কি, এগুলো আমি এখান থেকে চেক করে নিতে পারবো। দেখা শেষ, আপনি লাইন দিয়ে শেপগুলো ডিলিট করে চলে গেল। কাজ শেষে সবসময় সেভ রাখবে। তো মডিফায়ার ছিলাম আমি হচ্ছে সোয়াপের মধ্যে, এইগুলো এগুলো হ্যাঁ লেন্থ আর লাগে। আমি প্যারালাল শিখালাম না আপনাকে, রোটেট শিখালাম না। রোটেট হচ্ছে ধরেন গ্রিন লাইনকে আপনি রোটেট করতে চাচ্ছেন, পয়েন্টে দিলাম কতটুকু অ্যাঙ্গেল দিলে আপনি ধরেন 3 ডিগ্রি, আমি 3 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এক কথায় শেষ করে দিচ্ছি, কিন্তু আপনার চেষ্টা করলে অনেকক্ষণ চেষ্টা করতে পারবে। লেন্থ অর্থাৎ ধরেন আমি কার্ভে সিলেক্ট করে বললাম কার্ভের লেন্থ আছে 34.29, কিন্তু আপনার লাগবে 32, সে কার্ভের মধ্যে অ্যাডজাস্ট করে দিবে। বললাম না 33 লাগবে, কার্ভের মধ্যে এই লেন্থ জাস্ট সিলেক্ট ওকে। ওই জায়গায় আছে এত আর 33.5 দরকার। অনেক সময় দেখা গেছে আমার স্লিপের চাইতে বডি 2 সেম বড় হয়ে গেছে, তখন ওই 2 সেমটা কমাই দিব। কমাই দেবে। এটা আমি করতে পারবো লাইন লেন্থ। আর কার্ভের কাজ হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনকে সে কার্ভ বানায়, মানে যদি একটু ডাউন করতে চান, এটাও তো অবশ্যই ভ্যালু দিয়ে করতে হবে, যে 1 সেম না 0.5 সেম ডাউন করবেন, সেটাও আপনি যে কোনো কার্ভ লাইনকে সুন্দরভাবে এই স্ট্রেট লাইনকে কার্ভ করতে হবে। এই যে আমি ধরতেছি এইগুলাও কিন্তু একটা বিষয় আছে, যেমন ধরেন একটা আরেকটার উপর উঠে যাচ্ছে, মাউসটা নিয়ে আসা ঝামেলা। তো কিবোর্ডের F2 প্রেস করবেন, সুন্দরভাবে সামনে চলে আসবে। একটা আছে ধরেন এই মাথায়, আর একটা আছে ওই মাথায়, একটা আছে এই মাথা, খুঁজে পাচ্ছেন না। কিবোর্ডের F3 প্রেস করবেন, যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, কিন্তু একই ওয়ার্কিং এরিয়া। F2 দিলে গুছায় সামনে আসবে। এখন আপনি বলতেছেন না আমি শুধু এটা কাছে দেখতে চাই, মাউসটা ওটার উপর রাখবেন, কিবোর্ডের F4 প্রেস করবেন, শুধু এটা চলে আসবে। এখন এটা নিয়ে আপনি কাজ করেন, তারপর আবার মাউসটা ছোট করলেন, তবে এখানে আনলেন, আবার এটা F4 দিন, এটা চলে আসবে। আবার ডাউন করলেন, এটা আনলেন। যখন যেটা নতুন মাউস রাখবেন F4 প্রেস করলে সেটা আপনার কাছে ফুল ভিউতে আসবে। মানে এগুলো শর্টকাট, এগুলো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। F2 দিয়ে সব স্ক্রিনে আনলাম। আরেকটা জিনিস করা লাগবে, সেটা দেখিয়ে আসেন। নামালাম, মাস্টার প্যাটার্ন দরকার নাই। স্প্লিট, কম্বাইন, এই 5টা লাগবে, স্মুথ, কম্বাইন, স্প্লিট, ক্লিপ, ফ্ল্যাটেন। স্মুথটা হচ্ছে ধরেন কোনো কার্ভে শেপ ভাঙা ভাঙা, আপনি ওটা সিলেক্ট করে ক্লিক করবেন, দেখেন ভাঙা ভাঙা ঠিক হয়ে যাচ্ছে। আবার রাইট ক্লিক ক্যান্সেল দিলেন, আবার এটা সিলেক্ট করলেন, আবার লেফট বাটন চাপতে থাকলেন, এটারও কিন্তু আস্তে আস্তে ভাঙা ভাঙা শেপ যত টিপবেন তত ক্লিন হবে। ঠিক এটার ক্ষেত্রেও তাই,
এটা কিন্তু ক্লিন হচ্ছে, ভাঙা ভাঙা শেপটা থাকবে না। কম্বাইন বোঝানোর আগে স্প্লিটটা বোঝাতে হবে। ধরেন আমি এখানে একটা নির্দিষ্ট মিডল পজিশনে কাটবো, মানে লাইনটাকে ভাগ করে দেবো, পিস ভাগ করবো না। এটা হচ্ছে লাইন নেকার, সেজন্য নাম হচ্ছে লাইন অ্যাকশন। স্প্লিট নিলাম, রাইট ক্লিক, বললাম মিড পয়েন্ট, তো ওকে দিব না, সে আগের মতো ওই মিডিলে হয়ে গেছে। আবার এই লাইন ধরবো, দুটো কিন্তু মিডিলে ভাগ হয়ে গেছে। তাই একটু আগে কার্ভ শিখলাম আমি, কার্ভ দিয়ে কি করছি, এতটুকু একটা শেপ দিচ্ছি, এতটুকু কিন্তু একটা শেপ দিচ্ছি। এটাও ভ্যালু দিয়ে দিতে হবে, ডাবল ক্লিক, এবং কোনো কাটাকুটি থাকবে না, সেভ দরকার। এখন এটা যদি সিঙ্গেল লাইন করতে চান তাহলে এই যে কম্বাইন দিয়ে দুটো লাইন সিলেক্ট করে ওকে করলেন, একটা হয়ে গেল। স্মুথ দিয়ে একটু বাড়ি মারলেন, এনে ধরে একটু বাড়ি মারলেন। আর যদি বলেন কি যে না এটা আমার স্ট্রেট হবে, ফ্ল্যাটেন কাজ হচ্ছে যে কোনো কার্ভ লাইনকে ধরলে সেটা স্ট্রেট হয়ে যাবে। সোজা করুন, ভুল হয়েছে, আবার আপনি নতুন ভাবে করতে চাচ্ছেন, ফ্ল্যাটেন দিয়ে সোজা করে। একটু আগে আমি একটা বুঝাইছিলাম না, লাইনটাকে সোজা মানে বড় অথবা ছোট করা। এটার আরো ভালো একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ধরেন আমি একটা 2 পয়েন্ট লাইন দিয়ে লাইনটাকে নিছি, এখন এই কার্ভটাকে আমি একটু কারেকশন করতেছি, লেন্থ দেই, বললাম 32 হবে, তাহলে তো এটা মিললো না, চলে গেল। সেক্ষেত্রে আমি কি করি, পয়েন্ট লাইন দিয়ে বাড়াই নিলাম, কিন্তু কমালেও কি 100% কিন্তু এই লাইনে পড়ে না। 100% যদি লাইনে পড়াতে চান তাহলে দরকার ক্লিক, কোন লাইনটা কমবে জাস্ট লাইনটা ধরলাম, ম্যাচ হয়ে গেল। দেখাইছে হয়তো উনি, এগুলা ম্যাক্সিমাম সব দেখান, মানে আমি আরেকবার ঝালাই করে আপনাকে ভিডিও করে দিচ্ছি। ভিডিও হওয়ার জন্য কিছু হ্যাঁ, কারেকশনটা আপনাকে টোটালি বুঝতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভান্স, বাকিগুলো আপনি আমার সাথে টিম ভিউয়ারেও কাজ করতে হবে। হয়ে গেল আমার সেভ। আর রোটেট এগুলো মনে করি পিস কাটা বোঝেন, পিসে কেটে ফেলা, দেখাইছেন টোটালটাই হয়ে যায়। ফ্লিপের যে বিষয়টা আমি একটু আগে আপনাকে মডেলে একটা জিনিস বোঝাতে চাইছিলাম, যে মার্কার ম্যান কখন এইখানকার 4টা বিষয় ইউজ করবে, কখন কোনটা ইউজ করবে, এটা মার্কারের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এই যে মডেল যখন আপনাকে দিবে তখন আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে, কোন অবস্থার জন্য কোন ঘর ফিল আপ করবেন সেটা আপনি এখন বুঝবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা প্যাটার্ন নিয়ে আসি বারবার, এটা হচ্ছে ফ্রন্ট, এটাও ফ্রন্ট, এটাও ফ্রন্ট, এটাও একই প্যাটার্ন, আমি কয়েকটা ফ্লিপ। দেখেন এখানে গ্রিন লাইন রেড হয়ে আছে, এটা হচ্ছে বর্তমান অবস্থা নাকি, বুঝছেন তো সবাই? এই যে লাল হয়ে আছে যেটা, এটা আর এই গ্রিন লাইন সেম না? ঠিক মডেলের ক্ষেত্রেও এই দেখেন এটা মানে গ্রিন লাইন, কিন্তু তাহলে যখন আমার কোয়ান্টিটি 2 থাকছে আমি 1 দিচ্ছি, এর মানে হচ্ছে একটা পিস এরকম থাকবে, আর একটা পিস এরকম হবে। তো নর্মালি 2 থাকলে আমি 1 দিচ্ছি, কিন্তু অনেক সময় লাগে এই ড্যাশ আর ওয়াইটা কখন লাগে, এ ধরনের এক্স দিবেন না,
সেক্ষেত্রে ফ্লিপ কোনো পার্টস যদি এরকম লাগে, একটা ডান দিকে একটা বাম দিকে, তখন আপনাকে একে দিতে হবে এখানে 1, এখানে ওয়াই 1, এক্স কিন্তু আমি দেবো না। আর এটার ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে এক্স বরাবর ফ্লিপ হয়েছে, এটা হচ্ছে ওয়াই বরাবর ফ্লিপ হয়েছে। আর এটার অর্থ হচ্ছে বেশি হলে যায়। এক্স এবং ওয়াই দুটাই ফ্লিপ হয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে এক্স ওয়াই। এই অনেক সময় কোয়ান্টিটি ধরেন একটা স্ক্যাটার প্যাটার্ন 4টা প্যাটার্ন হবে, তো 1:4 আছে, তো আপনি 1 1 1 1 দেবেন, সে 4টা মার্কারে যায় এরকম চারদিকে ঘুরে যাবে, অটো অটো চারদিকে 4 রকম চলে আসবে মার্কারে। আপনার মার্কারের ক্ষেত্রে অল গার্মেন্টস মডেল এটা হচ্ছে মডেলে, এই কাজটা করতে হবে আপনাকে মডেল। মার্কার মানে যখন আমি মার্কার শেখাবো আরো ডিটেলস ভাবে শিখাই দেবো। তো আমি সেই ফ্লিপ অপশনটা আমি এখানে দেখতে পেলাম, F10 দিয়ে ক্লিক করি, রোটেট। কোনো পিসকে যদি আমি রোটেট করতে চাই 15 ডিগ্রি আমি রোটেট হলো, তাই না, 15 ডিগ্রি রোটেট হলো। পূর্বের অবস্থায় যদি নিয়ে যেতে চাই তাহলে সেটাকে রিলাইন পিসটাকে সিলেক্ট করে ওকে করলাম, একটু আগে কি ছিল সে অবস্থায় চলে আসবে। যদি লাইনটাকে রোটেট করতাম, গ্রিন লাইন, এটাকে আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে হতে চান, কারণ রিলাইনের মধ্যেই অপশন আছে গ্রিন, অটোমেটিক অ্যাঙ্করটা হচ্ছে আপনি ধরেন এই পিসটাকে সিলেক্ট করে ওকে করলাম, এটা কি পিস ব্যাক, টানলেও যাতে না নড়ে। এখন এর উপরে ফ্রন্ট টাইনে কারেকশন করবে, ম্যাচ করবে, যা করার করবেন কিন্তু ব্যাক নড়বে না, কারণ একে অ্যাঙ্কর মানে কি নোঙর, জাহাজের নোঙর ফেলে কি জন্য, যাতে জাহাজ না নড়ে। ঠিক আমি প্যাটার্নও অ্যাঙ্কর মেরে দিচ্ছি। এখন এটাকে যদি আবার আনঅ্যাঙ্কর করি তাহলে এখন কিন্তু নড়বে। অথবা অ্যাঙ্কর পিসকে যদি আমি রাইট ক্লিক করে ডিলিট করে উপরে উঠাই দিই, পরে আবার নিয়ে আসলে কিন্তু তো একটা পিস আরেকটা পিসের উপর রেখে যদি কারেকশন করতে চান, এটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন হচ্ছে এই যে এটা। আমি একটা ব্যাক আনলাম, একটা ফ্রন্ট আনলাম, সেটাই যে এখানে একটা 4 কোণা বক্স আছে, যেটা আমি আপনার পিসিতে এই জায়গাতে এনে দিছি, এই হাতের ডানে মেজারমেন্টের এখানে নিয়ে আসছি। এখানে যখন ক্লিক করবেন, তখন এটা কেটেও দিতে পারেন, আবার এখানে ক্লিক করলে ওটা আসবে। যখন আমি ফ্রন্ট সিলেক্ট করব, ও কিন্তু খালি ফ্রন্টেই ধরবে, ব্যাকটাকে কোনোভাবেই ধরবে না, সেহেতু আপনি ফ্রন্টটার উপর রেখে ইচ্ছা মতো কারেকশন করেন। ফ্রন্টে কারেকশন শেষ, এবার ব্যাকে আসেন, এখন কিন্তু সে ব্যাকই ধরবে, ফ্রন্ট কিন্তু ধরবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই সিলেক্ট অল দিয়ে কেটে দেবেন, না হলে অবশ্যই একটা নড়াতে পারছে না, একটা নড়াতে পারছে, সমস্যা ক্রিয়েট হবে। সেই জন্য কারেকশন শেষে সিলেক্ট অল কেটে দেবেন, তখন আপনার সবই নড়াতে হবে। সিঙ্গেল পয়েন্টটাও আপনার অনেক সময় অনেক বেশি লাগে। সিঙ্গেল পয়েন্টার ক্ষেত্রে এই যে একটা লাইনকে যদি ধরেন তাহলে দেখেন অনেক ছোট ছোট পয়েন্ট আছে, একটা পিসের সাথে আর একটা পিসে ধরে ধরে মিলাতে চাই, তাহলে আমার এই সিঙ্গেল পয়েন্টটা লাগে। মিরর তো শিখছি, হাফ পিস থাকলে মিরর করব। ওপেন, মিররটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে ওপেন, যেমন এটা মিরর পার্টস, ভিউ থেকে ফোল্ড করলাম, ফুল হয়ে গেল, কারণ মিররই আছে কিন্তু ওপেন করা আছে। এটাকে যদি আমি এখন আপনার ওপেন করে ফেলি তাহলে কিন্তু একটা হয়ে যাবে,
এটা আর ফোল্ড হবে না। দেখেন ফোল্ড করি, হচ্ছে না, বলতেছে ক্যান নট ফোল্ড, নন মিরর পিস। এটা মিরর পিস আর নাই, একটা হয়ে গেছে। আর তারপরে অপশন হচ্ছে কি ফোল্ড। কি ফোল্ডটা লাগে, ধরেন আপনার আমার গ্রিন লাইনের শেপ মানে অ্যাঙ্গেলটা কোন দিকে আছে ওইদিকে, কিন্তু আপনার পিস লাগবে হচ্ছে এই পার্টটা, কিন্তু গ্রিন লাইন থাকতে হবে এই পার্টটা। প্যাটার্নই বানাইছেন, কিন্তু বানাইছেন তো আমি উপরেরটা। আমি যদি এটা ফ্লিপ করি তাহলে তো গ্রিন লাইনও ফ্লিপ হচ্ছে। চেক করি, এটাকে অপর পাশে আনতেছি, গ্রিন লাইনও তো ফ্লিপ হচ্ছে। তো আমার বলতেছি গ্রিন লাইন যে অ্যাঙ্গেলে আছে সেভাবেই থাকবে, কিন্তু পার্স লাগবে এটা এখানে আসবে। হ্যাঁ, এটা চেক মার্কারের ক্ষেত্রে বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে আমাকে এই কিপ ফোল্ড নিতে হবে। বললাম কোন লাইন বরাবর, রাইট ক্লিক ওকে। এবার কোনটা নিব, উপরেরটা না নিচেরটা? আমি বললাম নিচেরটা। দেখেন গ্রিন লাইন ওটাই আছে, কিন্তু পিসটা উল্টে গেছে। আচ্ছা যাই হোক, বেশি অনেক আজকে একদিনে অনেক চাপ দেওয়া হচ্ছে তো মাথা ধরে যাবে। এখন খালি বেসিক গ্রেডিংটা আপনাকে বুঝাই দিই। গ্রেডিংটা করে তারপর আপনারা এই 45 মিনিট 45 মিনিট 4-5 দিন ধরে টানা check করতে হবে। 10,000 টাকা ছিল না? মোবাইলে নেওয়া যাবে না? আসেন আমি গ্রেডিং এ আসি। গ্রেডিং এর 1 নম্বর শর্ত হচ্ছে রুল টেবিল। 1 নম্বর শর্ত কি? রুল টেবিল মানে সাইজ সেট। তো 1 নম্বর হচ্ছে গ্রেডিং করতে গেলে আমাকে রুল টেবিল বানাতে হবে। বানাবো কিভাবে, যে ফোল্ডারে আমার প্যাটার্নটা আছে ওখানে যে রাইট ক্লিক, নিউ, রুল টেবিল। একটা বক্স আসলো, বক্সে 1 নম্বর কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ আলফা নিউমেরিক আনবো, মানে আমি যাতে সংখ্যাও দিতে পারি এবিসিডিও দিতে পারি। বেস সাইজ বললাম মিডিয়াম, মানে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে বেস সাইজটা কি। এরপর বলতে হবে সবচেয়ে ছোট সাইজ থেকে সিরিয়াল দিতে হবে। আমি বললাম ডবল এক্সএস সবচেয়ে ছোট সাইজ, তারপর এক্সএস, তারপর স্মল, তারপর মিডিয়াম, লার্জ, এক্সেল, এবং এটাকে সেভ দিয়ে নাম দিব যে ডাবল এক্সএস থেকে শুরু, বেস সাইজ হচ্ছে মিডিয়াম, তারপর এক্সেলে যায় শেষ। একটা রেঞ্জ দিয়ে দিলাম, যাতে ভবিষ্যতে আর একটা প্যাটার্ন বানালেও যদি এই রুল টেবিল পাই আমাকে আর যাতে বানানো না লাগে, এটা অ্যাসাইন করলে হয়ে যাবে। হয়ে গেল, এখানে আমার একটা রুল টেবিল আসলো, নাম এটা। তো 1 নম্বর কাজ হচ্ছে রুল টেবিল বানালাম। 2 নম্বর কাজ রুল টেবিল এখন গ্রেডিং কি, সাইজ কি আছে 1। 2 নম্বর কাজ হচ্ছে গ্রেডিংটা এর মধ্যে প্যাটার্নের মধ্যে ঢোকানো। সেটা কিভাবে করব, গ্রেডের মধ্যে অ্যাসাইন রুল টেবিল, সর্বপ্রথম অপশন অ্যাসাইন রুল টেবিল, অথবা Ctrl+3, রাইট ক্লিক সিলেক্ট অল, মানে সবকটাতে একসাথে ঢোকাতে যাচ্ছি, রাইট ক্লিক ওকে। দেখেন ওই পাথ আছে, লোকেশন দেওয়া আছে বলে আমারটা অটোমেটিক চলে আসছে। আমি চাইলে অন্য কোনো ফোল্ডার থেকেও আমার চয়েস মতো, যেমন হাতিল ফার্নিচারের কিছু রুল টেবিল আছে, হাতিল ফার্নিচারও কিন্তু গার্বাজ চলে, যে ফোল্ডারে যে রুল টেবিলটা দরকার আমি এখান থেকে নিয়ে চয়েস করে ওকে করে দিলাম। এখন কি সাইজ সেট কি আসছে, বলতেছে সবচেয়ে বড় সাইজটার কালার হবে আকাশি কালার, বেস সাইজের কালার হবে সাদা, আর সবচেয়ে ছোটটার কালার হবে ইয়েলো কালার। এখান থেকে কিন্তু আমি দেখে নিতে পারবো, কারণ আমার বড়টা দেখা যাচ্ছে ইয়েলো বড় হচ্ছে, তাহলে বুঝবো যে আমার গ্রেডিং ভুল হচ্ছে। তাহলে 1 নম্বর রোল টেবিল বানালাম, 2 নম্বর রোল টেবিল অ্যাসাইন করলাম, তাই না?
রাইট ক্লিক, সিলেক্ট অল, রাইট ক্লিক, ওকে, কোন রুল টেবিলটা সেটা বলে ওকে করে অ্যাসাইন করে ঢুকাই দিলাম আমার রুল টেবিলটা। 3 নাম্বার কাজ হচ্ছে অ্যাড গ্রেড পয়েন্ট। অ্যাড গ্রেড পয়েন্ট দিয়ে জিমটা ঠিক রেখে প্রত্যেকটা মানে গ্রেডিং পয়েন্টকে আপনি ধরবেন। দেখেন এটা 4 কোণা হয়ে যাচ্ছে। যে যে গ্রেডিং পয়েন্ট আপনি গ্রেডিং করবেন সে সেই গ্রেডিং পয়েন্ট ধরবেন। মূল কথা, গ্রেডিং পয়েন্টকে গ্রেড পয়েন্ট বানাবো যাতে আমি সাইজ সেটটা তৈরি করতে পারি। তিন নাম্বার হচ্ছে গ্রেড পয়েন্ট বানালাম। 4 নাম্বার হচ্ছে এডিট ডেল্টা। এডিট ডেল্টাতে ধরেন আমি এখন অন্যান্য প্যাটার্ন গুলো সেভ দিয়ে এখন গ্রেড করব। আমরা মোটামুটি সবাই গ্রাফের অঙ্ক জানি কিনা জানি না। গ্রাফের অঙ্ক এক্স এর ভ্যালু ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, ওয়াই উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস। ঠিক এখানে আমি চিন্তা করতে হবে আমাকে সবসময় বড় সাইজ। হ্যাঁ, কে? হ্যাঁ, কি জন্য? কোন দেন? কোন দেন? এডিট ডেল্টা দিয়ে আমি 4 নাম্বার অপশন যেটা, সেটা এডিট ডেল্টা দিয়ে আমি পয়েন্টটা ধরবো। যদি একই সাথে গ্রেডিং করতে চাই তাহলে দুটো পয়েন্ট একসাথে করতে পারবো। আমি লেন্থে গ্রেডিং করতে চাচ্ছি, ক্লিয়ার এক্স। তোমাকে চিন্তা করতে হবে বড় সাইজটা যদি বড় হয় তাহলে ডানে যাবে না বামে যাবে? বামে যাবে, মানে ভ্যালু মাইনাস। তো দিলাম -1, আপডেট, একসাথে সাইজ করছি। এখন শুধু এই পয়েন্টে আমি বলতে চাচ্ছি যে ওয়াই কত, উইথ বড় সাইজটা যদি উপরে যায় তাহলে ভ্যালু প্লাস না মাইনাস? প্লাস 1, মানে একটা গড় ভ্যালু দিচ্ছি 1। আপনি চাইলে তো ভ্যারিয়েশন থাকলে এখানে ভ্যারিয়েশন দিবেন। হ্যাঁ, আপডেট, ওকে, হয়েছে। কিন্তু এটা গেলে এই পয়েন্টে, এখন এই পয়েন্টে আসলেন, এখানে আপনি বললাম যে বড়টা বড় হবে সেহেতু আপডেট, ক্লিয়ার এক্স, মানে লেন্থে কত করতে দিবেন। লেন্থে বড়টা বড় হতে গেলে ডানে যাবে, বললাম -0.5, আপডেট, আর্মহোলটা বড় করে। এখান থেকে বারবার ওকে না করে দিচ্ছে, আমি নেক্সট করলেও কিন্তু পরেরটাতে চলে যাবে। এখানে ক্লিয়ার ওয়াই করলাম, বললাম 1, এখান থেকে নেক্সটে গেলাম, ক্লিয়ার ওয়াই 1, এখানে ক্লিয়ার ওয়াই বেশি হয়েছে 0.5, ভ্যারিয়েশন করলাম। এবার ব্যাক নেকে ড্রপে কি গ্রেডিং হয়? না, ব্যাক নেকে হয়, ফ্রন্ট নেকে হয়। তো ঠিক এইভাবে এই গ্রেডিংটা কপি করে আমি এখানেও আনতে পারবো। তো আমি প্রথমে আচ্ছা আমি প্র্যাকটিক্যালি করি। তাহলে 1 নাম্বার রুল টেবিল বানাইছি, 2 নাম্বার অ্যাসাইন রুল টেবিল দিয়ে গ্রেডিংটা ঢুকাইছি, 3 নাম্বার অ্যাড পয়েন্ট দিয়ে গ্রেডিং পয়েন্ট বানাইছি, 4 নাম্বার হচ্ছে এডিট ডেল্টা দিয়ে ভ্যালু দিচ্ছি। বললাম এক্স এ দেবো, তাহলে ক্লিয়ার এক্স,
-1 কিন্তু ডানে বাড়ছে। আপডেট, ওকে। আবার এই পয়েন্টটা ধরলাম, এখন দিব হচ্ছে ওয়াই না 1 আপডেট। বুঝতেছেন তো কেন আমি পজিটিভ নেগেটিভ দিচ্ছি। এবার নেক্সট, এখানে ওয়াই। আমাকে চিন্তা করতে হবে সবসময় বড় সাইজটা কোন দিকে যাচ্ছে। এখন দিব এক্স এর লেন্থে, দিলাম -0.5। আপনার যেভাবে লাগবে আপনার ওইভাবে দিয়ে দিন। ক্লিয়ার ওয়াই, নেক্সট। নেক্সট মানে যে পরের ঘরে আসলো। এখানে দিব হচ্ছে ক্লিয়ার ওয়াই 0.5। নেক্সট, এখানে আমার দরকার এক্স। এক্স এর মানে নেট ড্রপ কত করে দিব? 0.5। বড়টা ডানে যাবে মানে বড়, মাইনাস -0.5। বড় এদিকে গেল, ছোট অটোমেটিকলি ওদিকে ছোট ছোট আমি ছোটর হিসাবই করবো না, আমাকে চিন্তা করতে হবে বড়টা কোন দিকে যাবে। ছোটটা অটোমেটিক চলে যাবে ওদিকে, ছোটটা অটোমেটিকলি ওর জায়গা মতো চলে ওর যাবে। জায়গা মতো চলে যাবে। আমি এখান থেকে কালার থেকে আমি চিন্তা করলাম যেহেতু মিডিয়াম থেকে আমি বাড়াইতেছি, তাহলে এদিকে বাড়বে, তো ছোটটা এদিকে কেমনে আসবে, এটা অটো চলে আসবে। হ্যাঁ, আমি এখান থেকে কিন্তু শিওর হচ্ছি হলুদটা হচ্ছে আমার ছোট, আকাশি কালারটা আমার কিন্তু বড়। আমি ওই চিন্তা করে খালি কালারটা দেখতেছি যে আমার কোন কালারটা বাড়ছে। আনমোলের এখন এটা তো একবারে করলে আমার মেজারমেন্ট যখন কম বেশি থাকবো গ্রেডিং এ, যখন আপনার গ্রেডিং এর মেজারমেন্ট কম বেশি থাকবে, ধরেন এখানে আমি কম বেশি করতেছি, তখন আপনাকে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু দিতে হবে, সিঙ্গেল সিঙ্গেল দিয়ে আপডেট দিয়ে ওকে দিতে হবে। একই কেস, মানে সিঙ্গেল সিঙ্গেল করে করতে হবে। অথবা তিনটা সেম দুইটা আর এখন আলাদা কি সব একসাথে দিছে না? না। ধরেন ক্লিয়ার ওয়াই করলাম, একই যদি হয়ে থাকে তাহলে 1 দিছি, দিয়ে আপডেট দিছি, সব একই নিয়ে নিছে। অথবা আপনি দেখতেছেন যে চারটা সেম একটা আলাদা, তাহলে আপনি যেটা সেম সেটা দিয়ে আপডেট দিবেন, যেটা আলাদা সেটা পরে ম্যানুয়ালি বসাই দিয়ে আপডেট দিবেন। সাইজ অনুযায়ী আর কি। হ্যাঁ, খালি যেটা সিঙ্গেল আলাদা সেটা আমি আলাদা বসাই দিই। আলাদা, বাকি সব আপডেট। হ্যাঁ, এই যে গ্রেডিংটা করলেন, এটাকে যদি আপনি হাইড করতে চান অথবা গ্রেডিং করতেছেন দেখতে পাচ্ছেন না, তাহলে ক্লিয়ার হলে হাইড অথবা কন্ট্রোল এইচ এ হাইড। আর অল সাইজ, গ্রেডের মধ্যে যে ভিউ, অল সাইজ মানে সিলেক্ট অল মানে শো। দেখতেই ভালো তো বোঝা যাবে। অনেক সময় গ্রেডিং করতেছেন কিন্তু শো হচ্ছে না, মানে এটা আপনার হাইড হয়ে আছে। আপনি অল সাইজে যাবেন অথবা কন্ট্রোল জি প্রেস করবেন, রাইট ক্লিক সিলেক্ট অল, রাইট ক্লিক ওকে, সব শো করবে। এখন গ্রেডিং শেষ, হাইড করে রেখে দেন। এতটুকুই অনেক। আরেকটা দেখা দিই, আমরা তো এর আগে মেজারমেন্ট চেক করছি কিসের? সিঙ্গেল সাইজের, বেস সাইজের, ভেরিফাই লাইন লেন্থে, ভেরিফাই লাইন লেন্থে। কিন্তু গ্রেডিং করার পর যদি আপনি কারেকশন করতে মানে চেঞ্জ দেখতে চান কোন সাইজের কত, তাহলে আসতে হবে লাইন লেন্থে। কোথায়? গ্রেডের মধ্যে যে লাইন লেন্থ মেজার। আমি এখানে সাইজ সিলেক্ট করলে ওকে বলে দিবে যে কোন সাইজের জন্য লেন্থ কোনটা কত আছে, এবং এটার সাথে এটা আমি চাইলে কম্পেয়ারও করে দেখতে পারবো কম বেশি আছে কি। থাকার কথা, কারণ একটা হয়তো 0.5 গ্রেডিং দিছি, একটাতে কম বেশি আছে। বেস সাইজ কোথায়? এবং এটাকে ইকুয়ালও করা যায়, এটাও শিখবো, কিন্তু আপনাকে এই পর্যন্ত আগে আসতে হবে। আজকে এই পর্যন্তই, আমি এটা এখন সেভ করব।